আজকে একটু চরিত্র নিয়ে কথা বলবো, মানুষের চরিত্র। কারণ দেখুন, চরিত্রের অবনতি ঘটলে আমরা আজকে যা কিছুই করি না কেন, জীবনের সর্বস্তরে গিয়ে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যা হতে পারে ব্যক্তিগত অথবা সমষ্টিগত, জাতীয় অথবা আন্তর্জাতিক। তাই জীবনে সব কিছু করেও আমরা যদি চরিত্র গঠনের জন্য কিছু না করি, সেটা কিন্তু একেবারেই কোনো বুদ্ধিমত্তার কাজ হবে না। আমাদের মধ্যে যখন চরিত্রের অবনতি ঘটে, তখন দেখবেন শক্তির থেকে দুর্বলতা, সৌভাগ্যর থেকে দুর্ভাগ্য, সুখ থেকে দুঃখ বেশি হয়, আর ভবিষ্যৎ থেকে অতীতটাই মনে হয় অনেক গৌরবময়। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, চরিত্রের অভাব হলে আমাদের শত্রুরা বন্ধুদের চেয়ে বেশি শক্তিমান হয়ে পড়ে, শান্তির চেয়ে যুদ্ধই বেশি করে আসে, নিরাময় বিধানের থেকে হানাহানি বেশি বেড়ে ওঠে। চরিত্রের অভাবে দেখবেন আমাদের ট্রেনগুলো সবসময় ঠিকমতো কাজ করে না, কলকারখানায় ক্ষমতার অনুরূপ উৎপাদন হয় না, শিল্প সংস্থাগুলো ভেঙে পড়ে এবং শস্যক্ষেত্রগুলো থেকে আমরা আশানুরূপ ফল পাই না। পুজোর মন্দিরগুলো হয়ে ওঠে বিকিকিনির বাজার, বিদ্যালয়গুলো হয়ে ওঠে ডিগ্রি তৈরির কারখানা। এছাড়াও দেখবেন চরিত্রের অভাব হলে যা পূর্ণতা দিতে পারে তাকে আমরা দূরে সরিয়ে রেখে, যা ধ্বংস করতে পারে তাকে আমরা নিশ্চিন্তে গ্রহণ করি। চরিত্রের অভাব হলে আমাদের বাঁধ বন্যার জলকে রুখতে পারে না। দেখবেন নদীর ওপরে সেতু হুমড়ি খেয়ে পড়ে, জাতীয় সড়কের বুকে করাল গহ্বর বিস্তৃত হয়, যার অন্ধকারে অসতর্ক যানবাহন আর মানুষ তলিয়ে যায়। চরিত্রের অবনতি ঘটলে লক্ষ্য করবেন, যাকে আমরা আপাতভাবে আপাত দৃষ্টিতে যাকে আমরা উন্নতি বলি, সেটা আসলে অবনতি ছাড়া আর কিছুই নয়।